আসসালামু আলাইকুম। মোবাইলে নৈপুণ্য অ্যাপ দিয়ে আমি যেভাবে শিক্ষণকালীন মূল্যায়ন দিচ্ছি তা এখানে শেয়ার করছি। ১ম এ শিক্ষকের আইডি ও পিন নম্বর দিয়ে নৈপুণ্য অ্যাপে লগইন করতে হবে। লগইন করার পরে আমি যেই শ্রেণীর পিআই দিতে চাচ্ছি সেখানে ক্লিক করব। তারপর শিক্ষণকালীন মূল্যায়নে যাব। এরপরে আমি অভিজ্ঞতা নির্বাচন করব। যেমন এখানে এসেছে যাযাবর পাখিদের সন্ধানে ১ম এটা নির্বাচন করলাম। তারপর ১ম পিআইটি নির্বাচন করলাম। এরপর একটি পেজ আসবে যেখানে আমি বন্ধ করুন এ ক্লিক করব। এরপর শিক্ষার্থীদের তালিকা আসবে। এই পিআই এর উপরে শিক্ষার্থীদেরকে আমি যেভাবে মূল্যায়ন করেছি তা ইনপুট দিব। যে শিক্ষার্থীর মূল্যায়ন করা হয়নি তার কারণ লিখতে হবে। এর কারণ বিভিন্ন হতে পারে। যেমন সে শিক্ষণকালীন মূল্যায়নে অনুপস্থিত ছিল, অথবা সে স্কুল ছেড়ে চলে গিয়েছে, অথবা শিক্ষণকালীন মূল্যায়নে সে অসুস্থ ছিল। যে কারণ হবে সেটা এখানে লিখতে হবে। এরপর আমি পূর্ববর্তী জমা দিব এবং পূর্ববর্তী ধাপে ফেরত যাব। পূর্ববর্তী ধাপে যেয়ে আমি আচরণগত মূল্যায়নে যাব এবং একটা শিক্ষার্থীর আচরণের ১০ টি ধাপ আছে সেগুলো মূল্যায়ন করব। যেমন সে দলগত কাজে সক্রিয় অংশগ্রহণ করেছে, শিক্ষণ অভিজ্ঞতা চলাকালে পাঠ্যপুস্তকের বর্ণিত কাজগুলো সম্পন্ন করেছে, পরিকল্পনা অনুযায়ী যথাসময়ে নির্ধারিত কাজ সম্পন্ন করেছে, দলগত ও একক কাজের বিভিন্ন ধাপে সততার পরিচয় দিয়েছে, নিজের দায়িত্ব পালনের পাশাপাশি অন্যদের কাজে সহযোগিতা করেছে এবং দলে সমন্বয় সাধন করেছে, অন্যের দৃষ্টিভঙ্গির ভিন্নতা ও বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধা রেখে নিজের মতামত দিয়েছে, দলে অন্যদের কাজের উপরে ফিডব্যাক দিয়েছে, ব্যক্তিগত যোগাযোগ উপস্থাপন মডেল তৈরির ক্ষেত্রে বৈচিত্র্যময়তা ও নান্দনিকতা বজায় রেখে সিদ্ধান্ত নিয়েছে। এখানে আমি আমার শিক্ষার্থীদের প্রকৃত মূল্যায়ন দেখাইনি। এটি একটি নমুনা মূল্যায়ন মাত্র। আমার সম্মানিত শিক্ষকদের জন্য আমি এই নমুনা মূল্যায়নটি শেয়ার করেছি।